ও আল্লাহ, জীবনে পার্কে কম ঘুরি নাই, দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই। ও আল্লাহ, আজকে বুঝতে পারি নাই, তওবা করে ফেলতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। আর জীবনে কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না, কারো প্রশংসা করতে না পারলেও বদনাম করব না। ও আল্লাহ, নেক আমল করতে না পারলেও আর গুনাহ করব না। মা বাবা, মুরব্বী, ওলামায়ে কেরাম, শিক্ষকদের সাথে আর বেয়াদবি করব না। যদি বান্দা তওবা করো, সাথে সাথে আমার আল্লাহ দয়া করে তোমাকে মাফ করে দিবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصيب منه صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সাউন্ড ক্লিয়ার হয় না, ওই বক্স এদিকে ঘুরান, মনিটরের সাউন্ড কমা, এটা দিক ঘুরান, অত না হ্যাঁ চলবো, এটা ওইদিকে দেন। এবার মনিটর কমায় ওটি বাড়ান, দাও ঘুরো, আর একটু হালকা, বাস। حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے۔ محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا। স্পষ্ট হয় না, সাউন্ডটা চাপা কেন? উপরে উঠাও সাউন্ড। নোয়াপাড়া জামদানি শিল্পনগরী জামে মসজিদ কমিটি ও বিসিক জামদানি ব্যবসায়ী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন আজ 4 জানুয়ারি 2026। মহতী এ সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, সুস্থতার নিয়ামত নাই তো এ জীবনের কোনো দাম। টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ সুস্থতার নিয়ামত যদি রাখেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে না। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা ঘরে বিছানায় হসপিটালে অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন।
উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আগামী কাল আলোচনা আরো চলবে। আল্লাহ পাক এ মাহফিল ভরপুর কামিয়াবির সাথে কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আজ এই ময়দানে বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকে খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি খুব সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কুরআনে হাকিমের এক আয়াত রসুলের একটি হাদিস আমি পড়েছি। আল্লাহ পাক আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চিত আল্লাহ পাক সাবিরিনদের সাথেই থাকেন। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে আল্লাহ মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন। দুনিয়াটাই পরীক্ষার হল। আয়াত হাদিসের তরজমা শেষ, এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা। দুনিয়াটাই কি পরীক্ষার হল। এই পরীক্ষা মানেই একটা মুসিবত। দুনিয়াতে আমরা যারা পরীক্ষা দেই, ছাত্র স্কুলে কলেজে মাদ্রাসায়, একটা মুসিবত, একটা চাপ। তো দুনিয়াটাও মুমিনের জন্য এক পরীক্ষার হল। এই পরীক্ষায় আমাদেরকে পাশ করার জন্যই যুগে যুগে নবী রসুল সাহাবায়ে কেরাম এখন মেহনত করতেছেন, ওলামায়ে কেরাম, যেন আমরা পরীক্ষায় কেউ ফেল না করি। এই কি পিছনে কোনো আকর্ষণ আছে? হ্যাঁ, সবাই পিছনে তাকায় কেন? কি আলাদা আকর্ষণ থাকলে আমি চুপ থাকি কিছুক্ষণ? বলেন। বয়ান করা এত সোজা না। ওয়াজ করা এক জিনিস আর আওয়াজ করা আর এক জিনিস। থানায় নিয়ে পুলিশে বেতের বাড়ি দেয় আসামি যুবকরে, কাঁদে না। আর ওয়াজ যেখানে হয় সেখানে মানুষ কাঁদে, চোখের পানি পড়ে। ওরে মারে কে? ও কাঁদে কেন? আর সেই ওয়াজের আসর হয় যখন, তখনই দিলের উপরে অ্যাকশন শুরু হয়। আর ওটা তখনই হবে যখন আল্লাহ পাকের খাস রহমত অবতীর্ণ হবে এবং শ্রোতাদের অন্তরের মোহাব্বত একনিষ্ঠতার সাথে থাকবে। তখন আল্লাহ পাক এখানে বরকত দিবেন। ধ্বংস করে দিল আমাদেরকে এই মোবাইল। বলতেও পারি না কিছু, সইতেও পারি না। লজ্জা শরমও আমাদের কমে যাইতেছে দিন দিন। ১,৫০০ বছর, এই মিয়া থামো। ১,৫০০ বছর আগে রসুল বলে গেছেন,
লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই তাদের কি নাই? ঈমান নাই। মোবাইলে অন্যায় করতেছেন, এটা শুনলে আপনার কান্না করা উচিত না? আপনি হাসেন কেন? আমি হাসির কথা বলছি। করতেছেন অন্যায়, আমি আপনাকে বলার দ্বারা আপনি মাথা নত করে নিজেকে ভাববেন যে আসলে আমি কি মানুষ না অন্য কিছু। আপনি হাসতেছেন, হাসির কি আছে? এত সুন্দর একটা বাগানে আছেন, মোবাইল হাতে নিছেন কেন? কি প্রয়োজনটা কি মোবাইলের? এটা এমন একটা বরকতের মজলিস যেখানে বসার সাথে সাথে সবার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। পৃথিবী ঘুরে, শুধু বাংলাদেশ না। একজন মুফতি আনেন তো দেখি, ফতুয়া দেখ, এই যে ছবি তুলতেছেন আপনারা, এটা হালাল বলুক এমন একটা মুফতি আনেন তো দেখি কার শক্তি আছে বলার। নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যেরও ক্ষতি করার ষড়যন্ত্র করতেছেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে হেদায়েতের দৌলত দান করেন। আপনি মোবাইল দিয়ে যা করবেন এই কাজটা মিডিয়াওয়ালারা করতেছে না, বরং আপনার থেকে ওদেরটা একুরেট হচ্ছে, নিরেট হচ্ছে, নিখুঁত। আপনারটা ভেজাল। সকালবেলা ওদের থেকে ডাউনলোড করে নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন। আপনি কেন মোবাইলটা হাতে নিয়ে দেখাইতেছেন, হুজুর আমি এক মোবাইলওয়ালা আসছি, আমার চিনেননি? আপনার আমার চেনার দরকার কি? আপনাকে আল্লাহ চিনি কিনা এটার হিসাব নেন। আমি চিনে লাভ কি? আমি তো চিনি আপনি এলাকার মাতবর। আল্লাহ তো জানে আপনি জালেম, আপনি চোর, আপনি ডাকাত, আপনি দুর্নীতিবাজ, আপনি চরিত্রহীন। কে জানেন? সে আল্লাহ আল্লাহকে ঠিক করেন সবকিছু। আমার চিনে লাভ নেই। মানুষ জানে আমি হাফিজুর রহমান খুব ভালো, আল্লাহ তো জানেন আমি সারা রাত মোবাইলে হাত দিয়ে গুনাহ করি, চোখ দিয়ে তাকায় গুনাহ করি। তা আল্লাহ জানে। মানুষের কাছে ভালো হয়ে লাভ নাই, আল্লাহর কাছে ভালো হবে। দেখবেন মানুষ এমনি আপনাকে ভালো বলবে, কোনো পোস্টার লাগবে না। সহজ কথা। মানুষের কাছে ভালো হয়ে লাভ কি? এই একা একা নামাজ পড়ে 10 রাকাত নামাজে মনে হয় মুরগিতেও পারতো না, এই পরিমাণ বাড়ি মারে কপাল দিয়ে মাটিতে। 10 রাকাত 3 মিনিটে শেষ। আর মানুষের সামনে নামাজে দাঁড়াইলে 4 রাকাতে 5 মিনিট 6 মিনিট। কি লাভ কি এই নামাজ পড়ে? এই কারণেই তো নামাজও পড়ে সুদও খায়, নামাজ পড়ে ঘুষ খায়, মিথ্যা কথা বলে, অন্যের হক নষ্ট করে। এই তো নামাজ তো এইরকম উল্টাপাল্টা চালাকি করে নামাজে। এই নামাজে তো জাহান্নাম থেকে বাঁচাবে না, বরং আরো জাহান্নামে নিবে। নামাজ পড়লে কই যাবে? জাহান্নামে যাবে। দলিল আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি অর্থ? কি ফাওয়াইলুন। ওয়াইল একটা জাহান্নামের তবকার নাম, ভয়ঙ্কর একটা জাহান্নামের শাখা ওয়াইল। লিল মুসল্লিন, যারা নামাজি মুসল্লি এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহর কথা। এবার বুঝেন তো, অন্য আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, নামাজ মানুষকে বিনা হিসাবে জান্নাতে নিবে, কোনো গুনাহ রাখবে না। আর এই আয়াতে কি বলল? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল, মানে মারাত্মক এক জাহান্নাম। ওয়াইল এটা নামাজি মুসল্লির জন্য। এবার চিন্তা করেন তো, কি নামাজ পড়ি, নামাজ পড়ি বিড়ি টানি, নামাজ পড়ি গালি দেই, নামাজ পড়ি গীবত করি, নামাজ পড়ছি যে ইমামের পিছনে বাইরে নাইমা সেই ইমামরে গালি, সেই ইমামের সমালোচনা,
এই নামাজ। আমি যতক্ষণ কথা বলবো একটা আওয়াজ দিবেন না, আমি প্রশ্ন করলে জবাব দিবেন, তাও খুব ঠান্ডা আওয়াজে। একটা আওয়াজ দিবেন না, অনুরোধ। বেয়াদবি ক্ষমা চেয়ে বলছে। কোরআন হাদিসের কথা কোনটা সঠিক কোনটা বেঠিক না আলেম বলতে পারে, আপনি পারবেন? আপনি ঠিক বলার অধিকার কি, বেঠিক বলার অধিকার কি? এত আবেগ কেন? আল্লাহ মাহফিল কবুল করেন। তো যাই হোক, সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? আমি নিজেও অপরাধী। এজন্য বয়ান বা ওয়াজ হওয়ার জন্য অনেক জায়গায় ওয়াজ করি, কখন কয়টা বাজে, টাইম কখন চলে যায় টেরও পাই না। আবার কত জায়গায় বয়ানে বসে খোঁজা লাগে কি বয়ান করব। এই সব কিছু এই শ্রোতাদের অন্তরের মহাব্বত আর আকর্ষণের ব্যবধান, আর কিচ্ছু না। আল্লাহর রহমত তো আছেই। আপনি মোবাইল নিয়ে ব্যস্ত হলে তো আপনি এখানে বসছেন, আপনি আমার কি বয়ান শুনবেন? আপনি তো ও নিয়েই ব্যস্ত। আপনার কলবে তো বয়ান ঢুকবে না। আপনার কপালে তো খারাপ কেন? 24টা ঘন্টা মোবাইল মোবাইল মোবাইল, নামাজে যায়, মসজিদে যায় মোবাইল, বাথরুমে মোবাইল, ঘুমায় ঘুম নাই, সারা রাত মোবাইল মোবাইল, জেনা জেনা জেনা, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, অন্তরের জেনা। কি পরিমাণ মোবাইল, একটা সেকেন্ড বাদ নাই। মাওলায় ধৈর্য নিয়ে আসছে বেহেশতের বাগানে। এই জায়গাটায় কি এই গজবের জিনিসটা আলাদা রাখা যায় না? এহে না, এও সেই গজব। কি নিয়ে যাবেন বাসায়? ওয়াজে আইলে বেলুন কিনে বাসায় নিবে, বেলুন, প্লাস্টিকের মাছ। বাসায় গেলে যদি জিগায় কি পাইছে, যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে, এটারে কান্দে লয়ে যাইব বাসায়, বেলুন পাইছে। হাসেন আপনারা? এগুলো এখন ফ্যাশন হয়ে গেছে। আল্লাহর কাছে যদি কবুল হইতো, ফজরে মসজিদে জায়গা দেওয়া যেত। সব আজান শুনে ঘুমায়, নামাজে যায় না। এই কথাগুলো সন্তানকে মাও বলতে ভয় পায়, কারণ সন্তান মাকে মারবে। যেন মাও বলে না, যদি আমারে মারে। এবার চিন্তা করো যুবকরা, তুমি কত বড় বেয়াদব হয়েছো। যেই মা সন্তানের কপালে দিবে চুমা ভালোবাসায়, আজকে সেই সন্তানকে মা ভয় পায়। কি পরিমাণ বেয়াদব আর চরিত্রহীন হলে ওই সন্তানকে মা ভয় করে? কি পরিমাণ চরিত্রহীন বেয়াদব হলে ওই ছাত্রকে শিক্ষক ভয় করে? একটা ভালো সন্তানকে কসম আল্লাহ কোনোদিন মা ভয় করবে না। করবে কি ভাই? মা বাবা সন্তানকে ভয় করে কখনো? আবার এই কুলাঙ্গার আবার বন্ধু বান্ধবের সামনে কয়, আমার বাপ মা যে আমারে ভয় পায়, গর্ব করে আবার। অথচ চিন্তা করা উচিত, তোমার মা বাপ তোমাকে ভয় পায় শুধু তুমি বেয়াদব, তোমার চরিত্র নষ্ট, এই কারণে ভয় পায়। কোন ভালো মানুষ, আদর্শবান সন্তানকে কোনোদিন কোন মা বাপ ভয় পাবে না, প্রশ্নই উঠে না। এই কথাগুলো কেউ বলবে না, বলার নাই, শোনারও লোক নাই, বিরোধিতা করার লোকের অভাব নেই। এত জ্বালা হইলে কেমনে বাঁচে মানুষ? ভিতরের জ্বালা, বাইরের জ্বালা। আল্লাহ বাঁচায় রাখছে, নাইলে বাঁচার উপায় নেই। হাফিজুর রহমান হ্যাঁ আইছে, একজন একেবারে ওই 13 হাত দূর দেও দিতে যায়, সালামটাও যেন না দেওয়া লাগে না। আমি কি জানি এক ভয়ঙ্কর কিছু না, নিকৃষ্ট কোনো পশু, বুঝাই যায় না। চিন্তা করতে পারেন, বুঝেন কিছু আমি যে বলতেছি, বুঝেন? এটা একটা আলেমের শান।
50 হাত দূরতে ঘুরে যায় এটা আলেমের শান। আমি কি পশু? হ্যাঁ, আমি পশু? কি এগুলো? এ জাতি কি শিখবে আমাদের থেকে? ওলামায়ে কেরাম বুঝছেন কি বলছি? জাতি কি শিখবে? আল্লাহ হেদায়েত দান করুন। এই ঝামেলাতেই দেখেন না কি গর্ব করে কইছে আলেমরা সব এক হইব, কি যে কাউর বাজছে, গর্ব করে কইছে। বেশি হয়ে গেছে গর্বটা, যে হাফিজুর রহমান এটা বলছ কা, দুনিয়ার সব এক হইলে তোরা এক হইতে পারবি না। তেল আর পানি এটা মিলানো বড় কঠিন। জনমের মতো ঝাঁকানি দিল, আবার জায়গা কিছুক্ষণ পর আলাদা, বড় কঠিন হালা। অন্তর যদি ঠিক না হয় তো উপরে দিয়ে মিলাইলে কি হইব? ওই যে কয় না, কলবে কলবে মিল না হইলে গান গায় না? কলবের মিল না হইলে উপরের মিল হইলে কোনো লাভ নেই। কলবের মিল হওয়া দরকার। আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আপনাদেরকেও মাফ করে দেন, রাগ করিয়েন না। চূড়ান্ত ভালোবাসা মোহাব্বত নিয়ে কথাগুলো বলতেছি। একটা কথাও আমি কাউকে আঘাত করার জন্য বলি নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমি জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নিতে চাই, সেই বয়ান করতে আসছি। কাউকে হুজুর বানানের ওয়াজ করতে আমি আসি নাই, মাওলানা মুফতি মুহাদ্দিস বানানের ওয়াজ করতে আমি আসি নাই। আমি আপনাদেরকে জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে আসছি। আল্লাহ সবাইকে কবুল করেন। তো এই দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষা মানি একটা মুসিবত। এই পরীক্ষায় পাশ করার জন্য সাহায্য লাগবে, না হয় সম্ভব না। কারণ যেই হলে পরীক্ষা দিতে আসছি, হলটা বড় মারাত্মক খতরনাক হল। দুনিয়া নামক পরীক্ষার হল বড় কঠিন। ডানে বামে সামনে পেছনে চতুর্দিক থেকে শয়তানের আক্রমণ। এক শয়তান আমার বডির ভেতরে আছে, নফস শয়তান। আর এক শয়তান আমার ডাইনে বামে আছে, মানুষ শয়তান। আর এক শয়তানি প্যান্ডেলের বাইরে আছে, জিন শয়তান। কয় দল হইল? এই 3 শয়তানে যদি আমারে টানে, এবার আমার পাওয়ার কি? আল্লাহ কয় ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ তোরে আমি বড় দুর্বল করে বানাইছি। তাহলে আমার জন্ম সৃষ্টিটাও কি দুর্বল। এবার আসেন কেমন দুর্বল? আমরা পিপিলিকার কাছেও দুর্বল, একটা মশার কাছেও আমরা বড় দুর্বল। মশায় যদি মেজাজ গরম করে, একটা বনিয়াদম ঘুমাতে পারবে না। পারবে? আমরা এতটা দুর্বল। এজন্য আল্লাহ বলেন তুমি একা পারবা না, 3 শয়তান তোমার পিছে লাগা। পরিবেশ যেটা এটাও খারাপ। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না নাই? এরপরও কেউ করেনি। ড্রাইভারও করে, হেল্পারও, কন্ট্রাক্টরও করে। নিষেধ করলে ধোঁয়াটা আমার দিকে মারে। আর আমার বাবার টাকায় পায়খানা খাই, তোমার কি? আছে না নাই? দুনিয়াতে বহু আকাম আছে, কিছু লাভ হয়, কিন্তু বিড়ি টানার মতো ফাও আকাম দুনিয়াতে আর একটাও নেই। মদ পান করলে এটাও একটা আকাম, কিন্তু লাভ আছে না নাই? কি কন্যা আছে? আল্লাহর কোরআনে কয় লাভ আছে। মদ পান করলে কি আছে? হালকা লাভ আছে। কি লাভ? শরীরে এনার্জি হয়। এনার্জি বাড়লেই লঙ্গি ঠিক থাকে না, বউরে মা কয় না। আপনাদের এদিকে কেউ মদ পান করে কেউ জিকির টিকির করছে? কেউ করেন। কিন্তু বিড়ি টানলে কি লাভ বলেন তো? একটা লোক বলেন যে এই লাভ, খোদার কসম আমি বিড়ি টানব। চেহারা সুন্দর হয়, যৌবন বাড়ে, মেধা বাড়ে,
ও ঠোঁট গুলো লাল হয়, হ্যাঁ কি হয়? কালো। ওদের কলিজা আরো 10 গুণ কালো। কোম্পানি পর্যন্ত এই কথা লিখে দিছে, ধূমপান বিষ পান। এতই বাঙালি থামে না। এরপরে লেখছে মৃত্যু ঘটায়, এরপরও থামে না। বড় কঠিন হালাত। তাহলে একটা ফাও আকাম হইলে বিড়ি টানা। আমার কথায় কি হেদায়েত নাকি? হেদায়েতের মালিক মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে চান হেদায়াত দিবেন, সে পেয়ে যাবে। আর যার কপাল খারাপ, ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার কোন মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। হেদায়াত বড় কঠিন এক হালাত। আল্লাহর কুদরতে হেদায়াতের চাবি। দুনিয়ার কারো হাতে আল্লাহ চাবি দেন নাই। এ কারণে যেই রহমতের নবীর চেহারা তাকায় দেখলেই জাহান্নামের আগুন হারাম, ওই রহমতের নবীর পার্শ্বে একটানা 13 বছর বয়ান শুনলো, খানা খাইলো আবু জাহাল, তারপরও কপাল খুলে নাই, কালেমা পড়ে নাই। এটাই পরিবার নীতি আছে, সমাজ নীতি আছে, অর্থনীতি আছে, শুধু রাজনীতি নাই। হ্যাঁ, এই কোরআনে সুলাইমান নবীর রাজনীতির কথা আছে। পুরা দুনিয়া চালাইছেন সুলাইমান নবী, ঘটনা আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, ঘটনা কোরআনে আছে। যদি বলো কোরআনে নাই, তার মানে হলো কোরআন সব দিক থেকে পরিপূর্ণ, রাজনীতির বেলায় কোরআন শরীফ দুর্বল। এই কথা বললে তার ঈমান থাকে? কোরআনে যদি রাষ্ট্রনীতি না থাকে ওই বয়ান করব না, থাকলে সবার করতে হবে। কথা বলেন না কেন? বলে হুজুর কোরআন হাদিসের বয়ান কইরেন, বাইরের থেকে বইলেন না। বোঝো কোরআন হাদিস কিছু? সালাম দিতে পারে না, এমএ পাস, আইএ পাস, বিএ পাস, সালাম পাস করে নাই। আছে না নেই? সালামালাইকুম সালাম দেয়, সালামালাইকুম তোর উপরে ঠাডা ভরুক, হেকায় আলাইকুম তোর উপরে আগে ভরুক, সালাম দেয়। লজ্জা শরম কই? আসসালামু আলাইকুম, শুধু এই দুইটা শব্দ, এটা পারে না, আর সব পারে। আর একজনে আবার স্টাইল করে দেয় আসসালাম আলাইকুম। হুজুর একজন পাইয়া স্টাইল করছে, তো হুজুরে যে চালাক বুঝে না, জিগায় হুজুর কেমন আছেন? হুজুর কয় শুকুর আলহামদুলিল্লাহ। হুজুর আপনি শুকুর বললেন কেন? শুকুর বলবেন না। কপাল তোরটাও খারাপ, আমারটাও খারাপ। আমি যে শুকুর বলবো, এই নকটা তুই সালামে নিয়ে গেছ, আমার তো শুকুর বলা ছাড়া উপায় নেই। বেয়াদবি ক্ষমা চাই। একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে বলি, জিহ্বা কেটে ফেলবো। আসো, কেউ আসলে আসো। কোরআন শরীফের মধ্যে যদি রাজনীতি না থাকে, কোরআন আমি মানি না, চ্যালেঞ্জ। কোরআনে নাই বলতে কিচ্ছু নাই। পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, সমাজ নীতি আছে, অর্থনীতি আছে। 20টা বছর লেখাপড়া তো করলাম ডাউলের পানি আটার রুটি খাইয়া, এই কোরআনই তো পড়লাম। কয়টা নক্তা, কয়টা জের, কয়টা জবর, কয়টা পেশ, কয়টা অক্ষর, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা আয়াত আছে, কয়টা সূরা আছে, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, যাকাতের আয়াত কয়টা, সমাজের আয়াত কয়টা, পরিবার নীতির আয়াত কয়টা, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, তার ব্যাখ্যা কি, ফতোয়া কি, মাসআলা কি, তাফসীর কি। পড়তে 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 জীবন শেষ। ময়দানে আসছি, এখন কোরআন নিয়ে বয়ান করতেছি। কোন সুদখোর, কোন আল্লাহর দুশমন এসে যদি কয় হুজুর বয়ানটা এমন করেন, ওরে কি পরিমাণ রিমান্ডের মাইর দেওয়া দরকার। এই যে বললাম 99 গুণ দোষী আপনারা,
না একজন আলেমকে অপমান করে আর আপনি তালি দেন হাতে বয়ে না? আপনার তো এই কথা বলা উচিত। বাবার সাথে সন্তানের তর্ক হয় না, তার মানে বাবারে কেউ গালি দিলে সন্তান চুপ থাকবে? এটা দিয়ে বুঝেন, ওটা বুঝেন না যে আমি নামাজ পড়তে পারি না, দাড়ি রাখতে পারি না, পর্দা করতে পারি না, তবে আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আর সেই ভালোবাসা পাইছি আলেমের দ্বারা, কোরআন হাদিসের দ্বারা। অতএব আলেমের সাথে আমার দূরত্ব থাকুক, যা কিছু থাকুক, কিন্তু অপমান হতে দিব না, ওর কলার ধরে ফেলবো। আমি নামাজ পড়ি না, কিন্তু খবরদার আমার ইসলাম, কোরআন হাদিস, আল্লাহ রসুল, আলেম ওলামা নিয়ে বললে ওখানে আমি ছাড় দিব না। কিসের ভয় পান? আল্লাহ হেদায়েত দান করুন। আরে ভাই, কোরআনটা বুঝেন কিছু? ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা আগুন দিয়ে জ্বালায় দিছে ব্রিটিশরা। হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাট ঝুলায় রাখছে দিল্লি রাজধানী কলকাতায় রাস্তায়। উদ্দেশ্য কি? কোরআনের এই আওয়াজ বন্ধ করবে। আল্লাহ তো চ্যালেঞ্জ দিছেন, এটা হেফাজত কোনো ফিসাবের হাতে দি নাই। এই কোরআন হেফাজতের জিম্মা কোনো নবীর হাতে দেই নাই, ডাইরেক্ট কে নিছেন? এই জন্য এটা যত বন্ধ করতে চায় তত বাড়ে। পারছে কমাইতে? মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো, ব্যাঙের ছাতার মতো, বলে না? বলে না? বাংলাদেশে যারা বুঝ আছে, জানা আছে, জ্ঞান আছে, শুধু তারা জবাব দিবেন। বাংলাদেশে স্কুল, প্রাইমারি এডি বেশি না মাদ্রাসা বেশি? না, আপনার অ্যান্সার ভুল। কি ভাই, আপনি বলছি আপনারা না জানলে জবাব দিবেন না, আন্দাজে একটা জবাব দিয়ে রাখলেন কেন? এখানে বহু শিক্ষিত মানুষ আছে। বাংলাদেশে প্রাইমারি স্কুল হিসাব করলে গড়ে অনেক বেশি, প্রত্যেক গ্রামে গ্রামে স্কুল আছে, ঘর আছে, সব আছে, কিন্তু বাংলাদেশের বহু অঞ্চল আছে মাদ্রাসা নেই। কথা ঠিক না? তাহলে ব্যাঙের ছাতার মতো তো স্কুল আর প্রাইমারি হয়েছে, মাদ্রাসা হয়নি। অথচ একটা দোষ দিয়ে দিল ব্যাঙের ছাতার মতো। এটা মুসলমানের বাচ্চা এই কথা বলতেছে, ব্যাঙের ছাতার মতো। অথচ মাদ্রাসায় পড়লে একটা চরিত্রহীন মানুষ চরিত্রবান হয়। ডিসি সাহেব টেবিলে বসে কোরআন শরীফ পড়ে। ডিসি সাহেব, আপনি কোরআন শিখলেন? সরকার শিখে? না না হুজুর, ওই যে ছোটবেলা মক্তবে আব্বা আম্মা পড়াইছে না, সেই সময় শিখে ফেলছি। আর এখন আর মক্তব নাই সোনার বাংলায়, আছে? নাই। এখন মুয়াজ্জিন উঠে আজান দিতে, মাও উঠে বাচ্চাকে কেজিতে পাঠাবে। ওখানে গিয়ে কি পড়ে? সরোয়া সরেয়া। আমগো মাদ্রাসায় এসে ওই ছেলে এখন কি পড়ে? সরোয়া। কি মাদ্রাসায় আছে না? আছে। ব্যবধান কোথায়? সন্তানটা স্কুলে গিয়ে পড়ে সরোয়াতে ওয়াজাগর। ওই একই অক্ষর মাদ্রাসায় এসে সন্তান পড়ে সরোয়াতে ওযু, একই অক্ষর। স্কুলে গিয়ে পড়ে সরায়াতে আপা, মাদ্রাসা এসে পড়ে সরায়াতে আল্লাহ। মাদ্রাসা এসে পড়ে রব্বি জিদনি ইলমা। স্কুলে গিয়া আছে? নাই। হ্যাঁ গিয়া পড়ে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে বারে ডিম। আর আগের কবিতা তো ছিল, আদর্শ লিপি পড়ছি না? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন নাচবে কেমনে? কোমরটা কি বামে না ডানে ডুলাইব, এজন্য শিক্ষক নিয়োগ দিবে। হুজুর গো যখন মাথা গরম হয়ে গেছে, রাস্তায় নামছে, সব নাস্তিকের বাচ্চাগুলো লেজ গুটায় ভিতরে ঢুকছে। বাংলাদেশের একটা সুন্দর সংস্কৃতি যে আলেমরা নামলে তারা কামিয়াব। যে আন্দোলনে আলেম আছে এটা কি কামিয়াব। জুলাই স্বাধীনের পরেও যদি আন্দোলন করা লাগে তো কিসের স্বাধীন করলেন?
আম্মা জানেরা স্লোগান দান গো, অধিকার পাই নাই, সমান অধিকার লাগবে। আল্লাহ যে বেশি দিছে ওটা লাগবে না, এই বেশিটা নিয়ে না নিয়ে সমান নিতে যায়। তাসলিমার অবস্থা কি? বেশি নিবে না, সমান। সমান মানে এক পুরুষ যেমন 4 স্ত্রী রাখবে, এক স্বামী কেন, এক স্ত্রী কেন পারবে না? আমি তাসলিমার পেটে বাচ্চা, তো যেখান থেকে মনে চাই আমি সেখান থেকে নিবে, এটা আমার স্বাধীনতা। ওলামায়ে কেরাম গর্জে উঠে কয়, এই বেশ্যা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। অথচ কত বড় এমবিবিএস ডাক্তার, যেমন তেমন ডাক্তার না, এবং গবেষক। কোরআনের আয়াতের ব্যাখ্যা পড়ে, হাদিস পড়ে, নাইলে আল্লাহর ভুল ধরছে কেমন? ব্যাখ্যা পড়ে পড়ে কয় এই আয়াতটা আইন যা করছে নারীর উপরে, এই আইনটা আল্লাহ একচ্ছত্র নারীর উপরে জুলুম করছে। আল্লাহ জানেন। আমার দুঃখ লাগে, বারবার 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 এই দেশের মানুষ দেখে আলেমদের সাথে বেয়াদবি করলেই পতন, বেয়াদবি করলেই পতন, বেয়াদবি করলেই বিপদ। এরপরও কেন যে আলেমদের সাথে বেয়াদবি করে এটা বুঝেই আসে না। যদি আলেমরা কোনো ক্ষতি করত, এই যে আমরা বয়ান করতেছি, এই যে এতক্ষণ বয়ান করছি, একবারও কি বলছি যারা আওয়ামী লীগ করে ওরা সব বিনা হিসাবে জাহান্নামী? কথা বলেন না কেন? যারা বিএনপি করে এরা 100 বছরের জন্য জাহান্নামী? কথা বলেন। ওটা আপনি করবেন কি না করবেন সেটা ভিন্ন কথা, ওটার জবাব আপনারটা আপনি আল্লাহর কাছে দিবেন। কথা ঠিক না? আমাদের উপরে হামলা কেন? আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, ফট করে মসজিদ দখল করব, আছে না নাই? মুসলমানের চূড়ান্ত জীবনের একটা উপাসনালয় আল্লাহর ঘর মসজিদ, যেখানে মানুষ বিড়ি নিয়ে ঢুকতে ভয় পায়, ওযু ছাড়া ঢুকতে ভয় পায়, একটা সুদখোর, সেই মসজিদের দায়িত্ব নাই কিভাবে? সুদখোর তো মায়ের সাথে জিনা করার গুনাহ লিপ্ত, অল টাইম মায়ের সাথে জিনা, গর্ভধারিণী মায়ের সাথে অল টাইম জিনা 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 জিনা। সুদখোর, যার জীবনে একটা মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত। সুদের সাথে যারা জড়িত এদের হজ কবুল হবে না, দান সদকা কবুল হবে না, একটা মোনাজাত কবুল হবে না। বরং অল টাইম আমার আল্লাহ রেডি রাখতে থাকতে বলছে, যে রেডি থাক, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। তো কত বড় মারাত্মক চিন্তা করেন তো। সূরা বাকারা আয়াত। এই যে কথাগুলো বলতেছি কাউকে আঘাত করার জন্য, দূরে সরাবার জন্য। আচ্ছা, আগামী জুমায় এই বয়ান, আমার মতো এই বয়ানগুলো আপনাদের মসজিদ এলাকায় করুক না তো কোন ইমাম খতিব, কি হবে উপায়? কমিটি গোপনে বলবে 1 মাসের ছুটি। কি দোষ আপনাদের না? আপনারা তো প্রতিবাদ করতে পারবেন না, ওই যে পায়খানা খাইছেন। কোরআন হাদিসের বাইরে যদি কোনো আলেম কথা বলে, আপনাদের দরকার নাই, আমরা জিহ্বা কেটে দিব, আমাদেরকে বলেন, কোনো কথা নাই। কোন আলেম যদি কোরআন হাদিসের বাহিরে কিছু বলে, সেই দিন আর নাই যে চুপে চাপে কিছু করবে, আমাদেরকে বলেন, আমরা সোজা করবো, আমরা ইনশাআল্লাহ। আপনি কি বুঝেন কোরআন হাদিসের বাইরে আর ভিতরে? কোরআন হাদিসের ভেতরে যদি বয়ান করি, তা সুদখোরের বিরুদ্ধে বলতে হবে না? ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে না? জালেমের বিরুদ্ধে বলতে হবে না? বেনামাজির বিরুদ্ধে বলতে হবে না? কি আপনাদের আকল কি বলে? কোরআন কি সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেনামাজির পক্ষে, দুর্নীতিবাজের পক্ষে, চোর ডাকাতের পক্ষে, ধর্ষক আর খুনির পক্ষে? কি বুঝাইতে চান আমাদেরকে যে কোরআন হাদিসের বয়ান করেন? কি বুঝাতে চান? আর আলেম ওলামারা বলেন কোরআন হাদিসের, কোরআন হাতে নিয়ে বয়ান করেন, কোরআন হাতে নিয়ে বয়ান করবেন। সূরা বাকারা বয়ান শুরু করেন, বলবেন এই আয়াতের তরজমা, এই সবার মুসল্লিদের হাতে বাংলাটা দিয়ে আপনি খালি তরজমা পড়বেন।
সুদের যতটি আয়াত আছে একসাথে না বয়ান শুরু করেন দেখা দেখা, এরপরে কেউ বিরোধিতা করলে এরপরে আসি আমরা আসি। জীবন তো একবার আসে একবার যাবে, টেনশন কিসের? সুদের বয়ান করবেন, ঘুষখোরের বিরুদ্ধে বয়ান করবেন, কোরআনে আছে না বেনামাজির বিরুদ্ধে কি কি ভয়াবহ বয়ান আছে, এটি করবেন। বেপরদায় যারা চলে এদের বিরুদ্ধে কি বয়ান, জেনার শাস্তি, চোরের শাস্তি, মানুষকে ধোঁকা দেয় এর শাস্তি কি, ব্যবসায় গিয়া মালে ভেজাল করে এদের শাস্তি কি, কোরআনের আয়াত লয়ে লয়ে বয়ান করে। কি ভাই, এইবার দেখি কে বলে যে হুজুর কোরআনের ভিতরে দিয়ে, হ্যাঁ এবার ভিতরে দিয়েই করতেছি, টাটকা ভিতরে দিয়া আয়াত লইয়া লইয়া বয়ান। সূরা বাকারা 275 নম্বর আয়াতের ওখান থেকে 3-4 পৃষ্ঠা হোমানে বয়ান, মুনাফিকদের বিরুদ্ধে বয়ান, জালেমের বিরুদ্ধে বয়ান, লাগাতার বয়ান করেন। কে এই বয়ান শেষ করবেন? আপনার 14 পুরুষের হায়াত হইলেও তো কোরআনের বয়ান শেষ করা যাবে না। সবাই কোরআন হাতে নিয়ে বয়ান করবেন, মসজিদে মসজিদে ওলামায়ে কেরাম, একেবারে ধারাবাহিক, মুখস্থ বয়ানের দরকার নেই। আল্লাহ, খুব রাগ করতেছেন আপনারা। আপনারা রাগ করলে তো দোষ নেই, আমরা করলে না দোষ। হুজুর এত রাগ, আমি মানুষ না। আল্লাহ হেদায়েত দান করুন। যুবক বাবারা, আমি বলবো নতুন করে ঘুরো। তুমি ডাক্তার হও, দোয়া করি, দিল থেকে বলছি, ডাক্তার হও, বেয়াদব হও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হও না। ওসি হও, ডিসি হও, এসপি হও, বেয়াদব হও না। তুমি এক যুবক, ফুটন্ত গোলাপ, তোমার ঘ্রাণে পুরা সুবাসিত হবে গোটা দেশ, গোটা সমাজ। তোমাকে দেখলে দুশ্মন ভয় পাবে, যারা উল্টা পাল্টা চরিত্রহীনরা দেখলেই তো ভয় পাবে। আরে এর সামনে বিড়ি টানা যাবে নাকি? আমাদের সামনে কেউ বিড়ি লয়ে আসে কেন? আমরা ফ্রিডম জানি এই লোকটা জনমের মতো বিড়ি টানে, এরপরেও তো আমরা সালাম দেই, বসাই, আসেন, জানি। কিন্তু ওই লোকটা তো আমার সামনে কখনো বিড়ি নিয়া হুজুর দেখে, হুজুর 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 বিড়িটা ফালাই দিছে। তো তোমার চরিত্রটা এমন হতে পারে না যে তোমার বন্ধু বান্ধবরা তোমার আদর্শ দেখিয়া ভালো হয়ে যাবে? আমি তো একবারও বলি না আমার মাদ্রাসায় মাওলানা হও, বলছি আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব নেই। অভাব কি? আদর্শ ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার, আদর্শবান প্রফেসর, আদর্শবান ওসি, ডিসি, এসপি, এটি চাই। এই বয়ানগুলো আমি সারা দেশে এভাবে করি। আমার এই লাইনের বয়ানটা আমি ইচ্ছা রকম খুব জোর দিয়ে করি। এখনো সময় আছে, তওবা করো, অন্তরটাকে নরম করে দাও। মানুষের একটা আফসোস থাকে, আরে পার্কে গেলে কি জানি মজা, তো নিছো না, এবার ফিরো। মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, জীবনে পার্কে কম ঘুরি নাই, দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই। ও আল্লাহ, আজকে বুঝতে পারি নাই, তওবা করে ফেলতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। আর জীবনে কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না, কারো প্রশংসা করতে না পারলেও বদনাম করব না। ও আল্লাহ, নেক আমল করতে না পারলেও আর গুনাহ করব না। মা বাবা, মুরব্বী, ওলামায়ে কেরাম, শিক্ষকদের সাথে আর বেয়াদবি করব না। যদি বান্দা তওবা করো, সাথে সাথে আমার আল্লাহ দয়া করে তোমাকে মাফ করে দিবেন। তওবা করার যদি নিয়ত থাকে খাঁটি অন্তরে, আল্লাহ পাক জীবনের সব গুনাহ তওবার কারণে মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে তওবাওয়ালা জীবন দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না।
আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ইয়া আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান